আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানীনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ে আহমেদাবাদে। বিমানটিতে যাত্রী ছিলেন মোট 242 জন, যাদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানবন্দর সীমানার কাছে একটি বিস্ফোরণ ঘটে বিমানটিতে। দুপুর 1:38 উড্ডয়নের 2 মিনিটের মধ্যেই দুপুর 1:40 ভেঙে পড়ে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার A1171 নম্বরের বিমানটি। বিমানবন্দর ক্যাম্পাস সংলগ্ন এয়ার কাস্টম কার্গো অফিসের কাছে বিধ্বস্ত হয় বিমানটি ভেঙে পড়ে যাওয়ার সাথে সাথেই পুরো এলাকায় দেখা যায় কালো ধোঁয়া। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 90 জন সদস্যকে প্রাথমিকভাবে পাঠানো হয়েছে দুর্ঘটনা স্থলে। পরবর্তী সময়ে ভদোদরা থেকে আরও 90 জনকে পাঠানো হয় ঘটনাস্থলে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। ডিজিসি এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল, 2 পাইলট, 10 কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন এই বিমানটিতে। এদিকে এই বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার জন্য দেওয়া হয়েছে নির্দেশ। উল্লেখ করা যেতে পারে, গত 7 আগস্ট 2020 তারিখে কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, যেখানে মৃত্যু হয় 21 জন যাত্রীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।